চাঁদাবাজির মামলায় নাটোরের গুরুদাসপুরে একটি মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকসহ ৮ জনকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় সংশ্লিষ্ট মাদ্রাসার সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলসহ থানা মোড়ে প্রতিবাদ সমাবেশ করেন ওলামায়ে কেরামগণ। আয়োজক সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে উপজেলার সিধুলী, পোয়ালসুরা, চলনালী গ্রামের হরত ওসমান গনি, রাত, কওমি ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য রসিদের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে তাদেরকে থানায় ডেকে নিয়ে আসেন সেনাসদস্যরা। তারপর তাদের নামে চাঁদাবাজির মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়। তাদের মুক্তির দাবিতে সংশ্লিষ্ট কয়েক গ্রামের ধর্মপ্রাণ মুসল্লি ও শিক্ষার্থীরা মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে ৩ কিলোমিটার পথ পায়ে হেঁটে থানার সামনে পথসভায় মিলিত হন। সিধুলী মাদ্রাসার এলাকার যুব সমাজের উদ্যোগে ওই মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদ্রাসা কমিটির পক্ষে শিক্ষানবিশ আইনজীবী জার্জিস আহমেদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের নাটোর জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা কমিটির সভাপতি মুফতি আব্দুল আহাদ ও সদস্য সচিব ফরিদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মুকিত আহমেদ ও সদস্য সচিব শামিউল ইসলাম রাব্বি, ইসলামী আন্দোলন গুরুদাসপুর শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক প্রমুখ। বক্তারা বলেন, সিধুলী মাদ্রাসা সংলগ্ন বাজারে রসিদ দিয়ে টাকা সংগ্রহ করত মাদ্রাসার কর্তৃপক্ষ। সেই টাকাও খেতে চান একটি দলের নেতা। এরা ফ্যাসিবাদের চাইতেও বড় ফ্যাসিবাদ। গ্রেপ্তারকৃতদের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। এ বিষয়ে মামলার বাদী রুবেলের মোবাইলে ফোন করা হলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গোলাম সারওয়ার হোসেন বলেন, ধারাবারিশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ চাঁদাবাজির অভিযোগ এনে গত মঙ্গলবার ৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এরকম কথা না বলে জনগণের মতামত নেন। একটা জিনিস ঘটলেই আপনারা কোন একটা ক্ষমতাবান ব্যক্তির ইশারায় এইভাবে হত্যা করবেন, মানুষকে কোনো সময় মেনে নেওয়া যায় না। ভাই, আপনারা সবাই সচ্চার থাকবেন এবং এই দখলদার কথাবার্তা যেন বিস্তার করতে না পারে এইভাবে প্রতিহত করবেন।